আসসালামু আলাইকুম, ওয়েলকাম সম্রাট এগ্রো ফার্ম। তো আজকে আমরা দেখাবো যে আমাদের ঘাসের জমিতে এবং আমাদের ফার্মে আমরা কি কি কাজ করি। তো আমাদের ঘাসের জমিতে আমরা আজকে অনেকদিন পরে আমরা পানি দিব এবং ঘাসগুলোর যত্ন নিব। দীর্ঘদিন আমাদের ঘাসের খুবই সংকট যাচ্ছে খামারে, আমাদের খুবই খাবার সংকট। তো আমরা এই সংকটটা আসার একমাত্র কারণ আমাদের জমির যে পানিগুলো শুকিয়ে যাচ্ছে দিন দিন, বা জমিগুলো শুকনো হয়ে গেছে, আমাদের ঘাসের গ্রোথ আসতেছে না সঠিক টাইমে, আমাদের গাছটি হচ্ছে না। তো সেই বিষয়ে আমরা এখন আমাদের যে জমিগুলোতে আছে এগুলো এখন আমরা পানি দেওয়া লাগবে। তো আমরা পানি দেওয়ার জন্য প্রথমেই আমাদের যে মেশিনটি ছিল এটি গত বছরের মেশিন। তো আমরা এখন এই বছর প্রথমবার দিচ্ছি এবং এর মধ্যে আর মেশিনটি ব্যবহার করা হয়নি। তো ১ বছর পরে আজকে আমরা ঘাসের জমিতে মেশিনটি নিয়ে আসলাম। তো দেখা যাক মেশিনটির কোন অবস্থায় আছে আমরা সেটিও জানি না। স্টার্ট করে আমরা ট্রাই করেও আনি নাই। তো মাশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা রেখে আমরা চলে আসছি মেশিনটি নিয়ে। তো মেশিনটি আমরা ভালোই রাখছি। তো সেই বিষয়ে বুঝা যায় আসলে মেশিনটি ভালোই আছে। তো আসলে স্টার্ট করলে বুঝা যাবে যে আসলে ভালো আছে না খারাপ আছে। তো এই পাশে দেখছেন আমরা যে আমাদের জমির যে পাইপগুলো, আমরা এখন আমাদের জমিতে সুন্দরভাবে এই পাইপগুলো টেনে নিব। কারণ পাইপগুলো টেনে নিতে হবে একদম ঘাসের ফাঁকে, ফাঁকে। না হয় আমাদের ঘাস আপনার নষ্ট হয়ে যাবে। তো ঘাসগুলো নষ্ট হয়ে যাওয়ার আগে আমরা সুন্দরভাবে একেবারে খালি পাইপটি সুন্দরভাবে টেনে নিব। সঠিক জায়গায় পাইপটি বসিয়ে তারপরে আমরা চলে গেলাম আমাদের যে মেশিনটি আছে, মেশিনটিতে পানি দেওয়ার জন্য। তো এটি আপনার পানি দিয়ে পিছনের যে ফুটবল পাইপ আছে ওইটা আসলে ভরাট করা লাগবে। তো এটা আসলে ভরাট না করলে আপনার পানি উঠবে না। তো আমরা আসলে এই ভরাট করে আমরা পানি দিয়ে সুন্দরভাবে মেশিনটা এখন পাইপটা সুন্দরভাবে বেঁধে নিব। বেঁধে নেওয়ার একমাত্র কারণ না হয় পানির প্রেসারে এটি ছুটে যেতে পারে। তো তাই পাইপটি বেঁধে নিয়ে আমরা এখন মেশিনের হাওয়াটাও সারিয়ে মাশাআল্লাহ বিসমিল্লাহ করে শুরু করে দিলাম যে মেশিনটি স্টার্ট করার জন্য। তো আসলে আমি কয়েকবার ট্রাই করার পরে দেখছি যে না, আসলে স্টার্ট উঠতেছে না। তো আসলে আমার দ্বারা হচ্ছিল না। পরে আমার ভাইকে দেওয়া হলো। তো আমার ভাই মাশাআল্লাহ একবার মারার পরেই আপনার একেবারে সুন্দরভাবে মেশিনটি স্টার্ট হয়ে গেছে এবং মাশাআল্লাহ খুব সুন্দর পানিও উঠতেছে। তো আমরা খুবই খুশি যে এতদিন পরে আমাদের মেশিনটি এক চান্সে স্টার্ট হয়ে গেল। তো সবই আল্লাহর উপরে ছেড়ে দেওয়া। তো দেখেন আমাদের এই জমিগুলো একেবারেই বালুর জমি। তো বালুর জমিতে প্রচুর পরিমাণে পানি খাওয়ানো লাগে। তো আমরা এখন দীর্ঘ সময় আমরা এটার ভিতরে পানি দিব এবং আমাদের চারো সাইড উঁচু করে দিছি যাতে এটা পানিতে একেবারে লোড দিয়ে খুব সুন্দরভাবে এটা পানি দিতে পারি। তো আমাদের অনেক পানি দেওয়ার পরে দীর্ঘক্ষণ পর আমাদের যে পানি যে একেবারে শেষ হয়ে আসছে। তো এইখানে আপনার একটা কূপ আছে, কূপটি আমরা সেচ দিব। তো এইখানে আবার আমার কিছু ছোট ভাই ব্রাদার চলে আসছে। ওরা আবার শুক্রবার ছুটি পায়। ওরা সবাই এখানে জব করে। তো বিষয় ওরা আবার শুক্রবার আমার কাজ-টাজ ওদের ভালো লাগে। তো ওরা এখানে আসে আমার সাথে দীর্ঘক্ষণ সময় কাটায়। তো ওদের এইসব কাজ আবার খামারি কাজ আবার ওদের ভালো লাগে। তো আমাদের যেখানে আপনার পানি দেওয়া খুবই শেষ এবং আমাদের কূপটিও আপনার সেচ দেওয়া শেষ হয়ে গেছে। তো আমরা এখন এখানে কিছু মাছ দেখতে পাইলাম। তো ছোট, ছোট পুঁটি মাছ এবং কিছু টাকি মাছ আছে। তো আমাদের মাছগুলো সব তোলা শেষ। তো মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেকগুলো মাছ এখান থেকে পেয়েছি। তো কিছু টাকি মাছ আর এগুলো ছোট, ছোট পুঁটি মাছ। তো এই দিনে এই মাছই থাকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।